বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং সাহিত্য গবেষক, ছড়াকার ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। রক্তকরবী পার্থজিৎ দার আশীর্বাদ ধন্য, সবারই আশীর্বাদ ধন্য, কিন্তু পার্থজিৎ দা রক্তকরবীর জন্ম লগ্ন থেকে রয়ে গিয়েছেন আজ পর্যন্ত। পার্থজিৎ দার অনেক কবিতা ছড়া নানা অনুষ্ঠানে বলি, কিন্তু আজকে আমার নির্বাচনে পার্থজিৎ দার একখানা ছোট্ট গল্প, সেই গল্প এক সামাজিক বার্তা বহন করে, তাই ভাবলাম একটু বলি। গ্রাম ফুরলে মাঠ, মাঠ ফুরলে নদী, নদীর পরে আরো গ্রাম, দূরে 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 অনেক গ্রাম, কিন্তু কোনো গ্রামেই আর এমন নদী নেই, শুধু এই পলাশপুরে তিরতির তিরতির করে বয়ে চলেছে। নদীর পাড়টি ভারী সুন্দর, গাছপালা, একখানা স্কুল বাড়িও আছে। এই স্কুলের ছেলেদের ভারী প্রিয় জায়গা এই নদীর পাড়, আর সেই নদীর পাড়ে একখানা বট গাছ, বিশাল বড়। বট গাছের ঝুড়ি ধরে দোল খাওয়া আর তার তলায় বসে বটফল খেতে খেতে পাখিদের মিষ্টি সুরে শীষ দেওয়া ছেলেদের ভারী পছন্দের। এই স্কুল থেকে একটু দূরে বাড়ি হলো অমিতদের, খানিক দূরে ফারুকের। এই অমিত আর ফারুক দুজনের ভারী ভাবসাব, ওদের বন্ধুত্বের গভীরতা কোনো মাপে মাপা যায় না। সবার সাথে ওরা খেলা করে, দুষ্টুমি করে, পড়াশুনো করে, হইচই করে, কিন্তু অমিত আর ফারুকের পছন্দ, মনের মিল কোথায় যেন গিয়ে একটা সুরে বাঁধা পড়ে। দুজনের একটা অদ্ভুত শখ আছে, যেহেতু নদীর পাড়ে বাড়ি, নদীর পাড়ে বাস, নদীর পাড়ে স্কুল, নদীর পাড়ে খেলা, সেহেতু নদীতে একখানা ছোট ডিঙি নৌকো ভাসিয়ে নিয়ে ওরা প্রায় বেরিয়ে পড়ে, পাড় ঘেঁষে ঘেঁষে চলতে থাকে আর আকাশ দেখে। এমনই একদিন, কয়েকদিন টানা কাঠ ফাটা রোদ্দুর আর প্রচন্ড গরমের পরে একটু মেঘলা আকাশ। দুজনে ফোন দিয়ে আটে, চল বেরিয়ে পড়ি। যেমন ভাবা তেমন কাজ, ডিঙি নৌকো ভাসিয়ে নদীর পাড় ঘেঁষে ঘেঁষে চলতে থাকে। আর আকাশে তো মেঘের খেলা দেখা চলছেই, কিন্তু একটু বাদে ইলশে বুড়ি, টুকটাক টুকটাক বৃষ্টি। খেয়ালই নেই অমিত আর ফারুকের, তারা তো আকাশ দেখছে, মেঘ দেখছে, কিন্তু ইলশে গুড়িতেই থেমে থাকলো না। এরপর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে। দুজনে তো কাক ভেজা ভিজে সাংঘাতিক নাকাল হয়ে, কোনো রকমে ভিজে সপসপে হয়ে বাড়ি ফিরে এলো। আর কি, অমিতের ধুম জ্বর, ফারুকেরও তথৈবচ অবস্থা। পরের দিন তবু ফারুক এলো অমিতদের বাড়িতে বন্ধুকে দেখতে। সেই প্রথম অমিতদের বাড়িতে ফারুকের আসা। অমিতের মা ভারী খুশি হলেন। গরম গরম হালুয়া, লুচি ভেজে ফারুককে খুব যত্ন করে খাওয়ালেন, এমন আদর করলেন ফারুকের চোখের কোণ দুটো জলে চিকচিক করে উঠল। আসলে ফারুকের মা সে কবে আকাশে তারা হয়ে গিয়েছেন, ফারুকের ঠিক মতো মনেও পড়ে না। অমিতের মা অবশ্য খাওয়াতে, আদর করতে সেটুকু খেয়ালই করলেন না, কিন্তু অমিতের চোখে পড়ল। অমিত ফারুকদের বাড়িতে যায় মাঝে মাঝে। ঘুপসি একখানা ছোট্ট ঘর, এক চিলতে বারান্দা, বারান্দার এক কোণে একটুখানি রান্নার জায়গা, আরেক পাশে ওর বাবা একখানা পুরনো সেলাই মেশিন নিয়ে জামা কাপড় রিপেয়ারিং এর কাজ করেন। ভুর করে কিছু পুরনো জামা কাপড়, দুই একখানা নতুন কাপড়ের টুকরো তারই মধ্যে। অমিত গেলে খুব খুশি হন, হাসি মুখে গল্প গাছাও করেন। আর ফারুকের দিদি জাহানা দৌড়ে চলে যায় দোকানে। আসলে কেউ এলে খেতে দেবার মতো কিছু তো থাকে না ঘরে, দোকানে যেতেই হয়।
ঈদ এলো। ফারুক অমিতকে ঈদের নেমন্তন্ন করলো সকাল থেকে। ছুটির দিন। অমিত স্নান টান সেরে ফারুকের বাড়ির দিকে রওনা হলো। দূর থেকে দেখে কি নতুন নতুন কাগজের শিকলি দিয়ে ফারুকদের ছিটে বেড়ার বাড়িটি ভারী সুন্দর করে সাজানো হয়েছে। অমিতকে দেখে তো ওরা সবাই খুব খুশি। পৌঁছানোর পরেই গরম গরম লাচ্ছা পরোটা আর সিমাইয়ের পায়েস নিয়ে সবাই মিলে খেতে বসে। খাওয়া শেষ হবার পরে ফারুক ওর বাবার সাথে নামাজ পড়তে গেল। অমিত শুনল জাহানি দিদির কাছে আজ দুপুরে বিরিয়ানি। এই গরিব খানাতেও আজ মেওয়া, কাজু, পেস্তা, অনেক অনেক কিছু আরো এমন জোগাড় হয়েছে। জাহানি দিদি বিরিয়ানি রান্না করছে। ফারুক আর ফারুকের বাবা খানিক বাদে নামাজ পড়ে ফিরে এলো। ফারুককে এত সুন্দর লাগছে, এমনিতেই তো নতুন পোশাক পরেছিল। তারপরে অমিত দেখে ওর মাথায় জরির কাজ করা একটা ভারী সুন্দর টুপি পরা, যেটা যাবার সময় ছিল না। আর তাতে রোদ্দুরের আলো পড়ে ঝলমল করছে। ফারুককে না রাজার মতো দেখাচ্ছে। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো তার জন্য অমিত তৈরি ছিল না। ফারুক অমিতকে জড়িয়ে ধরল, মাথার টুপিখানা খুলে অমিতের মাথায় পরিয়ে দিয়ে বলল, এই নে তোকে দিলাম ঈদের উপহার। অমিতের দু চোখ ভরে জল এলো। সে তো জানে না তাকেও রাজার মতো দেখাচ্ছে। তার মাথাতেও ফারুকের ওই টুপিটা রোদ্দুরের আলোয় ঝলমল করছে। আসলে আয়না ছাড়া নিজেকে তো আর নিজে দেখা যায় না।